হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ইন লাইভ প্র্যাকটিক্যালি। হ্যাঁ, ক্যাপশনগুলো থেকে বুঝতেই পারছো, পাহাড়, নদী, জঙ্গল, ট্রেন। তোমাদেরকে নিয়ে আজকে আমি ঘুরতে যাব ডুয়ার্সে। কিভাবে যাব সেটা কিন্তু একটু অন্য পথে, গাড়ি ভাড়া করে নয়। চলো দেখা যাক কিভাবে পৌঁছানো যায় ডুয়ার্সে লাটাগুড়ি। আমরা এনজিপিতে নামি ট্রেনে। এনজিপি থেকে যে কোনো অটো ধরে চলে আসতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি সেন্ট্রাল বাস স্ট্যান্ড, তার ঠিক পেছনেই রয়েছে শিলিগুড়ি জাংশন স্টেশন। একদম বাস স্ট্যান্ডে নামলে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। আমরা সকালবেলার যে ট্রেনগুলোতে আসি, আমরা দার্জিলিং মেল বা পদাতিক হলেও উইদিন 9:30 আমরা এনজিপি নেমে যাই। ওখান থেকে হাফ অ্যান আওয়ার লাগবে ম্যাক্সিমাম, নিয়ে আমরা চলে আসবো শিলিগুড়ি জাংশন। আর এই শিলিগুড়ি জাংশন থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে শিলিগুড়ি নিউ বঙ্গাইগাঁও ডিএমইউ প্যাসেঞ্জার। এটা হচ্ছে সকাল 10:50 তোমরা শিলিগুড়ি জাংশন থেকে পাবে। এবং এখান থেকে আজকে আমার জার্নি হচ্ছে লাটাগুড়ি। আমরা গাড়ি বা অন্য কিছু বুক করলে কত খরচ পড়ে? মিনিমাম 2000 টাকা। সেখানে তোমার জন্য আজকের এই খরচ অনলি 45 রুপিস। ঠিক ধরেছ, 45 টাকায় আমরা ডুয়ার্স ঘুরতে যাচ্ছি উইথ সাফারি। এর মধ্যে একটা টয় ট্রেন এসে দাঁড়ালো, আর টয় ট্রেন দেখলেই আমাদের কিন্তু মনটা বেশ আনন্দে ভরে ওঠে, তাই না? কারণ টয় ট্রেন দেখলেই মনে পড়ে যায় দার্জিলিং। আমাদের ট্রেনটা কিন্তু 10 মিনিট দেরিতে ছাড়লো, 10:50 জায়গায় 11টা। আস্তে আস্তে কিন্তু চা বাগানের দেখা পাওয়া যাচ্ছে এবং একটু পরেই কিন্তু পাহাড়ের দেখা। তার মানে আপনার কিন্তু ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা চলছি কিন্তু ডুয়ার্সের পথে। শিলিগুড়ি পরের স্টেশন গুলমা। চলে এসেছি গুলমাতে, এবং গুলমা স্টেশনটাও কিন্তু খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে কিন্তু চারিদিকে পাহাড়, চা বাগান। আপনার কিন্তু এখানেও যদি টাইম কাটান, টাইমটা আপনার খুব সুন্দর কাটবে। গুলমার পরে আমরা ক্রস করছি মহানদী। দেখুন, একদম জল নেই, পুরো শুকনো নদী, তার উপর দিয়ে আমরা ক্রস করছি। এবং এখান থেকে দেখুন একটা রাস্তা চলে গেছে লাইনের পাশ দিয়ে। এটা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকছে, এবং এখানে যে জিপ যায় রাস্তা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এবং এরম যদি একটা ভাগ্য হতো যে হ্যাঁ, জিপে করে আমি জঙ্গলে ঘুরছি, তাহলেও কিন্তু মন্দ হতো না, তাই না? এ দেখুন, রাস্তাটা কিন্তু জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে গুলমা ফরেস্ট। আর এখানে প্রচুর না এরকম ছোট ছোট নদী দেখা যায়। আমি বললাম নদী, পাহাড় আর জঙ্গল। এটা হচ্ছে গুলমা ঝোড়া, এটাকে বলা হচ্ছে গুলমা নদী। এখানে কিছুটা জল রয়েছে। আমার তো জার্নিটা খুব ভালো লাগছে। আপনাদের কিরকম লাগছে কমেন্টস করে জানাবেন কিন্তু। দেখুন, বলতে বলতে আর একখানা ছোট্ট নদী। আমি আপনাদের সাজেস্ট করবো যে এটা আপনারা বর্ষাকালে আসুন, তাহলে চারিদিকে দেখবেন সবুজে সবুজ, এবং আপনাদের এই জার্নিটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। 11টার সময় ট্রেন ছেড়েছিল শিলিগুড়ি। এখন ঠিক 11:30 আমরা চলে এসেছি সেবক। সেবক বলতেই মনে পড়ে যায় সেবক কালীবাড়ি। হ্যাঁ, আমরা কিন্তু রাস্তাতে আসি সেবক কালীবাড়ি। আর দেখুন, আমার যে কম্পার্টমেন্টটা ছিল তার সামনেই এই সেটটা, কি সুন্দর লাল ফুলে সেটটা ঢেকে রয়েছে। দেখুন, সেবক ছাড়ার পরে কিন্তু এই টানেলটা দেখা যাচ্ছে। ঠিক ধরেছেন, সেবক রংপো ট্রেন লাইন। হয়তো 2027 আপনারা ট্রেনে করেই সিকিমে পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে টানেল নাম্বার 1, তার কাজ চলছে জোর কদমে। এবং আমার কিন্তু এটা ফার্স্ট টাইম তিস্তাকে আমি ট্রেনে করে ক্রস করছি। কারণ আগে একটা সময় ছিল যে হয়তো 2-3 মাস পরপরই আমি আসতাম এদিকে, কিন্তু পুরো জার্নি ছিল আমার বাই কার। তা আমার তো খুব ভালো লাগছে। আর দেখুন, দূরে কিন্তু করোনেশন ব্রিজটাও দেখা যাচ্ছে এখান থেকে।
আর আমার এই জার্নিটা ছিল মার্চে। দেখুন, বলতে বলতে আর একটা নদী চলে এসছে, এটা হচ্ছে আপনার লিজ নদী। লিজ নদীর পরে আমরা আসছি বাগড়াকোট। আর বাগড়াকোট মানেই আমরা কি জানি, টি এস্টেট এবং আর্মি ক্যান্টনমেন্ট। দুদিকে চা বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এই হচ্ছে বাগড়াকোট স্টেশন। বাগড়াকোট স্টেশনের পাশ দিয়ে দেখুন একদম প্যারালালি একটা রাস্তা গেছে। যদি এরমভাবে ট্রেনও চলছে, আপনিও গাড়ি নিয়ে এগাচ্ছেন, কেরম লাগবে। এরপরে আরেকটা নদী যেটা আসছে, এটা হচ্ছে আপনার ঘিস নদী। অ্যাকচুয়ালি ভুটানের দিক থেকে ম্যাক্সিমাম নদীগুলো নেমে এসছে, নেমে আপনার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেমেছে। এবং এটা যে জায়গাটা দেখছেন, এটা আমরা যে স্টেশন ক্রস করছি, সেটা হচ্ছে ওদলাবাড়ি। এটা হচ্ছে আপনার চেল নদী। একের পর এক নদী, সব নদী প্রায় শুকনো। এরপরে আসবে আমাদের ডামলিং। ডামলিং ক্রস করার পরে আমরা এসে পৌঁছে গেছি নিউমাল জংশন। এই স্টেশনটা কিন্তু বড় স্টেশন এবং এটা হচ্ছে জাংশন। এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রেন যাচ্ছে। একটা মজার ব্যাপার হলো, আমরা শিলিগুড়ি থেকে যেদিকে এসছিলাম, আবার আমরা কিন্তু শিলিগুড়ির দিকে ব্যাক করছি। ট্রেনটা আবার সেদিকেই ব্যাক করছে, কারণ আমাদের যে লাটাগুড়ির লাইনটা, সেটা কিন্তু অন্য লাইনে ঘুরে যাচ্ছে, কিন্তু ওই দিকেই যেতে হবে আমাদের। সোজা চলে গেলে নিউ আলিপুরদুয়ার ছিল, আর নিচ দিয়ে হচ্ছে বলছিলাম বাই রোড গেলে যে রাস্তাটা, ওইটা। এটা হচ্ছে মালবাজার, ছোট্ট স্টেশন। মালবাজারের পরের স্টেশন বড়দিঘি। এখানে কিন্তু আবার এসে চা বাগান শুরু হয়ে গেছে। এটা হচ্ছে নেওড়া নদী স্টেশন। এই নেওড়া নদী স্টেশনটা ক্রস করলে হচ্ছে নেওড়া নদী, যেখানে শীতকালে প্রচুর পিকনিক পার্টি যারা পিকনিক করতে আসে। এই হচ্ছে সেই নেওড়া নদী। এবং এরপরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে গরুমারা অভয়ারণ্য। আপনারা বলি, এখানে একটা আফসোসের ব্যাপার। আফসোসটা কি, যে যখন আমি নেওড়া নদী ক্রস করছিলাম, আমি দেখলাম একদম সমতল জায়গা, এখানে আর কী থাকবে, ফাঁকা জায়গা, কোনো জঙ্গল নেই। সেই সময় হট করে দেখলাম একটা ময়ূর। আমার চোখকে শান্তি দিয়েছে, কিন্তু আমি লেন্স বন্দি করতে পারিনি, কারণ ট্রেনটা সেই মুহূর্তে রানিং কন্ডিশনে ছিল। যাই হোক, ঢুকে পড়েছি ফরেস্ট সাফারিতে। গরুমারা একদম সকালবেলা 4টের সময় ঘুম থেকে উঠে নেয়। সকাল 10:55 শিলিগুড়ি থেকে ট্রেন ধরে আমি কিন্তু গরুমারায় ফরেস্ট সাফারি করছি এবং ময়ূরও দেখেছি। আপনাদের ভাগ্যে হয়তো হাতিও থাকতে পারে। তো এই সাফারিটা আপনারা করতেই পারেন। মাত্র 2 ঘন্টার জার্নি। এখন ঘড়িতে বাজে 1টা, তার মানে 2 ঘন্টা হয়েছে আমরা লাটাগুড়ি প্রায় চলে এসেছি। এখানে ট্রেন আসতে চলছে। আমি হয়তো ভেবেছিলাম কিছু দেখা গেছে হয়তো, কিন্তু তারপর দেখলাম যে না, কিছুই না। সামনে কোনো কাজ হচ্ছে, সেই কারণে ট্রেনটা স্লো হয়েছিল। রেল লাইনের ওপর দিয়ে এই ব্রিজটা হচ্ছে। আপনারা যখন লাটাগুড়ি থেকে বাসে করে যাবেন, এই রোড দিয়েই আপনাকে যেতে হবে। এই জার্নিটা আমার ছিল শিলিগুড়ি টু লাটাগুড়ি বাই ট্রেন। আপনাদের জন্য আমি রাখবো লাটাগুড়ি টু শিলিগুড়ি বাই বাস, কারণ অনেকেই সাজেস্ট করে একটা ট্রেনে আর একটা বাসে। ট্রেন জার্নি তো আপনাদের করালাম, বাস জার্নিটা কীরকম সেটা অবশ্যই আমার সঙ্গে থাকবেন পরের ব্লগে। লাটাগুড়ি থেকে আপনার ট্রেন টাইমিংটা বলে দিই। ডাউন ট্রেন যদি আপনারা সকালবেলা এখান থেকে যেতে চান শিলিগুড়ি, তাহলে 8:44 আছে শিলিগুড়ি জংশন বামনহাট স্পেশাল। 8:45 ছেড়ে যায়। আর যদি দুপুরের দিকে এখান থেকে শিলিগুড়ি যেতে চান,
তাহলে 1টা 2 এখান থেকে টাইমিং, 1টা 3-এ ছেড়ে যায়। কিন্তু এই ট্রেনটা কিন্তু রেড করে, আমি দেখেছি, আপনারা দেখে নেবেন। আর শিলিগুড়ি থেকে যে ট্রেনগুলো আসছে সেটা হচ্ছে আপনার 12টা 50-এ যে ট্রেনটা আমি আসলাম 1টা 5-এ, 15 মিনিট লেট ছিল। আর বিকেল একটা ট্রেন এখানে আসে, সেটা আপনার 5টা 53, যেটা শিলিগুড়িতে 4:50 বা এরকম সময় ছাড়ে। তো এই হচ্ছে এখানকার দুটো ডিএমইউ ট্রেন। আপনারা আসতেই পারেন ট্রেনে লাটাগুড়িতে শিলিগুড়ি থেকে। দেখছেন ট্রেন দাঁড়িয়ে আছে, লাটাগুড়িতে নামলাম, টাইম ঠিক 1টা 5, মানে 11টার সময় ট্রেন ছেড়েছিল শিলিগুড়ি জংশন থেকে, আর 1টা 5-এ লাটাগুড়ি, মানে 2 ঘন্টা 5 মিনিট। আপনারা আসতেই পারেন এই জার্নিতে। আর এই জার্নিটা কীরকম লাগলো আপনাদের, আপনারা কিন্তু কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এখনও পর্যন্ত না করে থাকেন। দেখা হবে আবার পরের ব্লগে। এখান থেকে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে বঙ্গাইগাঁও। আমার জার্নি এখানেই শেষ করলাম আজকের জন্য। নমস্কার, ভালো থাকবেন।